আলু চাষিদের স্বার্থ রক্ষা ও কৃষক সমাজকে বাঁচানোর দাবিতে জাতীয় পতাকা হাতে পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভে সামিল হলেন গোঘাট এলাকার আলু চাষিরা। গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার চৌমাথা মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত ও পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বহু চাষি একত্রিত হয়ে এই বিক্ষোভে অংশগ্রহণ করেন। কৃষকদের দাবি, আলুর ন্যায্য দাম নিশ্চিত করতে হবে এবং আলুর প্যাকেটের কালোবাজারি বন্ধ করতে হবে। এই দাবিতেই কৃষক সংগঠনের উদ্যোগে পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। চাষিদের অভিযোগ, বাজারে আলুর দামের অস্থিরতার কারণে তারা বড় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তাই সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান আন্দোলনরত কৃষকরা। আমরা এই অবস্থান বিক্ষোভ থেকে দুটি সরকারকেই বার্তা দিতে চাইছি যে আলুর সহায়ক মূল্য সর্বনিম্ন 1200 টাকা করতে হবে এবং আলুর থলে কালোবাজারি অবিলম্বে বন্ধ করতে হবে এই মুহূর্তে। আগামী দিনে উন্নত আরও ইস্যু আছে, ধরো রাসায়নিক সার, জল, বীজ, এগুলোর কালোবাজারিও বন্ধ করতে হবে। 18 টাকা 20 টাকা চাষি কিনতে যাচ্ছে, থলে পাচ্ছে নি। ব্যবসাদার থলিকে সব রেখে দিয়েছে, যেখানে থলি তৈরি হচ্ছে তাদের সঙ্গে অর্ডার নিয়ে নিয়েছে। চাষি গরিব মানুষ আলু ভেঙে থলেতে কুড়াবে, আলুর থলে নাই। আলু নিয়ে মাঠে পড়ে আছে এই 7 দিন, আলু বিক্রি নাই, আলু বিক্রি নেই। 400 টাকা বাজার, তাও কেউ আসেনি। এটা বাজার, এটা ভাবতে হবে সরকারকে, সরকার ভাবা উচিত। আজকে কি সম্পূর্ণ অরাজনৈতিক। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা হাতে নিয়ে আছি। আমরা জাতীয় পতাকা অঞ্চলের সমস্ত কৃষক ঐক্যবদ্ধ হয়েছে এবং হতে আমরা বাধ্য হয়েছি ঐক্যবদ্ধ, কারণ কৃষকরা আত্মহত্যা করেছে এখন এবং আত্মহত্যার পথ নিতে বাধ্য হয়েছে। দোকান, ছোট একটা সাইকেলের দোকান, শ্যামবাজারে বাড়ি, সহদেবতা বলে নাম, আমরা পাটে। দেখুন খোঁজে দেখুন, আলু চাষের জন্য আলু অবিক্রির কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আজকের অবস্থান বিক্ষোভ কারণ আপনারা জানেন গোটা পশ্চিমবাংলা তথা বিশেষ করে হুগলি জেলা কৃষি প্রধান এলাকাগুলো এই অর্থকারী ফসল হিসাবে আমরা আলু চাষটাকেই ধরি। কিন্তু এই এখন যখন কৃষকরা আলু তুলছে তখন আলুর দাম একদম তোলানিতে বিঘেতে প্রায় 15,000 টাকা লোকসানের মুখে পড়েছে। কৃষক যখন আলু বীজটা কিনছিল তখন 3,000 টাকা কুইন্টাল কিনতে বাধ্য হয়েছে। রাসায়নিক সারটা 2200-2500 টাকা বস্তা কিনতে বাধ্য হয়েছে। কৃষকের ফসলের দাম নেই। আমরা বলতে চাইছি যাতে সরকার বাহাদুরের কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি, অবিলম্বে সরকার যে দাম ঘোষণা করেছে সেটা সঠিক নয়। 1200 টাকা দাম ঘোষণা করতে হবে এবং সমস্ত কৃষক যারা ভাগ চাষি, যারা লোকের জমি নিয়ে চাষ করছে, যারা ক্ষুদ্র চাষি এবং যারা নিজস্ব জমিতে চাষ করছে, সকলের আলু সরকারকে সরকারি সহায়ক মূল্যে ক্রয় করার ব্যবস্থা করতে হবে এবং সরকারি সহায়ক মূল্যটা 1200 টাকা নির্ধারিত করতে হবে। এই দাবি নিয়ে আমরা হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এই পাশাপাশি 4টে অঞ্চল, শ্যামবাজার, বদনগঞ্জ 1, বদনগঞ্জ 2, এই 4টে অঞ্চলের কৃষকরা এই শান্তিপুর মোড়েতে একটা অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, যাতে করে আগামী দিনে খুব সত্বর সরকার তারা ভাবেন যে এই কৃষকের ফসল ন্যায্য দাম পায় এবং এই কৃষকের ওই অর্থকারী ফসল সরকারি সহায়ক মূল্যে ক্রয় করে কৃষকের পাশে দাঁড়ায়। কৃষক না বাঁচলে পুরো সমাজ ব্যবস্থাটা ধসে যাবে, পুরো পশ্চিমবাংলার গোটা হুগলি জেলার অর্থনীতিটা ধসে পড়বে, ব্যবসা বসে যাবে। করে আলু ফলানোর ব্যবস্থা করতে পারি, কৃষকরাও তো সেটাই ভেবেছিল। আমরা 4 প্যাকেট ফলিয়েছি, আরো বেশি করে উন্নত করে 7 প্যাকেট 8 প্যাকেট আলু ফলাবো। পশ্চিমবাংলাতে সবুজ বিপ্লবের পথ দেখিয়েছে, সেটা কি তাদের অপরাধ? কৃষকদের কি এটা অপরাধ 8 প্যাকেট করে আলু ফলানোটা? যখন আমাদের শিক্ষিত হতে চাইবে, কেউ আরো উচ্চতর চাকরির ব্যবস্থা করতে চাইবে, সেটা কি তাদের অপরাধ? বলছে কৃষকরা 8টা-9টা করে আলু ফলেছে, সেই জন্যই তো আলুর ভোট দিয়ে মসনদে পাঠিয়েছি 8টা-9টা করে আলু ফলাবো, তার দাম পাবো বলেই 8টা-9টা করে আলু ফলিয়ে পশ্চিমবাংলায় তো সবুজ বিপ্লব হচ্ছে। কৃষকরা ধান ফলিয়েছে, যখন ধান কাটছে, মেশিনে কাটছে ধান, তখন কি অবস্থা? 1400 শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি, আরামবাগে।
ফোন 9475179586। আমাদের সেই পরিকাঠামো নেই কৃষকদের কাছ থেকে সরাসরি আলু কিনা, তাই সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন, আপনারা কৃষক বন্ধুরা সমস্ত কৃষকের যারা ভাগ চাষি, যারা বর্গাদার, যারা লোকের জমি সাজা নিয়ে চাষ করেছে, সবাই যেমন ন্যায্য মূল্যে এই কৃষকের উৎপাদিত আলুটা কিনতে পারে তার সুনির্দিষ্ট ব্যবস্থা করতে হবে। 1200 টাকা কুইন্টাল সরকারকে আলু কেনার ব্যবস্থা এবং দাম ঘোষণা করতে হবে। রাসায়নিক সারের যে কালোবাজারি হয় তার দিকে নজর দিয়ে বন্ধ করতে হবে। এই স্টোরের ভেতরে আলু রাখতে যে প্যাকেটের দাম এখন দাঁড়িয়ে কালোবাজারি হচ্ছে, প্রতিদিন 2 টাকা 3 টাকা করে বাড়ছে। এই 10 টাকার প্যাকেট আজকে 25 টাকা দাম করছে। তাই কৃষকের পাশে আমরা আছি, আমরা কৃষক সমাজ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছি। আমরা আমাদের অধিকার আদায় করতে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি জাতীয় পতাকা নিয়ে। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।